আমরা কিছু না কিছু ক্ষেত্রে অত্যাচারিত হয়ে আসছি, এটা সত্য। 1971 থেকে আজকে 2026 পর্যন্ত আমরা কিছু না কিছু ক্ষেত্রে অত্যাচারিত হয়ে আসছি, এটা সত্য। এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমাদের এখন সজাগ হতে হবে, আমাদেরকে আরো সচেতন হতে হবে। নাগরিক হিসেবে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা এই পুনর্ভূমি ছেড়ে কোথাও ভারতবর্ষে যেতে চাই না। আমরা এই মাটিতে থেকেই নিরাপত্তা সহিত এই সনাতনীদের সংগঠিত করে আমরা একটা সুরক্ষা আইন চাই, আমরা একটা নিরাপত্তার বলয় বেষ্টনীর মধ্যে বসবাস করতে চাই। এটা আমি সংসদ থেকে উপস্থাপন করব বলে মন্তব্য করেছে গোপালগঞ্জ থেকে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ঠাকুরবাড়িতে প্রথমবার এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, কারণ তিনি সনাতনীদের পক্ষ থেকে কথা বলার জন্য আমাকে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সারা দেশে সনাতনীদের হয়ে জাতীয় সংসদে আমি কথা বলবো। এ সময় বাংলাদেশ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, বিদুর বিশ্বাস সহ বিভিন্ন জেলা থেকে আগত মতুয়া নেতাকর্মী ও অসংখ্য মতুয়া ভক্তগণ উপস্থিত ছিলেন। এই বিগত সাল অর্থাৎ 1971 থেকে আজকে 2026 পর্যন্ত আমরা কিছু না কিছু ক্ষেত্রে অত্যাচারিত হয়ে আসছি, এটা সত্য। এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমাদেরকে এখন সজাগ হতে হবে, আমাদেরকে আরো সচেতন হতে হবে। নাগরিক হিসেবে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা যেন এই পুণ্যভূমি ছেড়ে কোথাও আর ভারতবর্ষে যেতে চাই না। আমরা এই মাটিতে থেকেই নিরাপত্তার সহিত এই সনাতনীদের সংগঠিত করে আমরা একটা সুরক্ষা আইন চাই, আমরা একটা নিরাপত্তা বলয় বেষ্টনীর মধ্যে বাঁচতে চাই। এটা আমি সংসদে থেকে সরকারের কাছে উপস্থাপন করতে চাই।